আছে বাসর রাত্রে স্বামী গিয়ে বলে যে তুমি আমার চাও না মোহরের টাকা চাও, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল। আজকে আমরা বিবাহের বিধিবিধান নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু আমরা বিবাহের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, তো ওই নিয়ে আলোচনা করার আর কিছুই নেই। এখন আমরা বিবাহের শর্ত সমূহ নিয়ে আলোচনা করব। তারপর যদি সময় থাকে তাহলে আমরা বিবাহের করণীয় বা বর্জনীয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিবাহের জন্য শর্ত রয়েছে 4টি। তার মধ্যে বিবাহের প্রথম শর্ত হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ের যে বিবাহ হবে, ইসলামের শরীয়তে তাদের এই বিবাহে কোনো বাধা না থাকা। যেমন ছেলেটা মুসলিম, মেয়েটা অমুসলিম, এদের মধ্যে বিবাহ হবে না। আবার মেয়েটা মুসলিম, ছেলেটা অমুসলিম, এদের মধ্যেও বিবাহ হবে না। আবার কিছু আছে ছেলে মেয়ে উভয়ই মুসলিম, কিন্তু ইসলাম শরীয়ত তাদেরকে বিবাহ সম্পর্ক তাদের মধ্যে হারাম করেছে। আমরা সেই হারাম সম্পর্কগুলো সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 22 থেকে 24 নম্বর আয়াতে যে সকল নারীদেরকে পুরুষেরা বিবাহ করতে পারবে না তাদের লম্বা একটি তালিকা আমাদের সামনে তিনি দিয়েছেন। ওই আয়াতগুলোর আলোকেই আমরা সেই বিধানগুলো জেনে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত নিসার 22 নম্বর আয়াত শুরু করছেন এভাবে, আর তোমরা বিবাহ করো না ওই সকল নারীদেরকে যাদেরকে বিবাহ করেছে তোমাদের পূর্বপুরুষগণ। আমাদের পূর্বপুরুষগণ বলতে আমার পিতা যাকে বিবাহ করেছে সে আমার মা। আবার তার উপরে আমাদেরকে যিনি আছেন তিনি আমাদের দাদা, তিনি যাকে বিবাহ করেছেন তিনি আমাদের দাদি। আবার তার উপরে মানে এভাবে তার বাপ, তার বাপ, তার বাপ যত উপরে যাবে, এর মধ্যে যত মহিলা আছে এদের বিবাহ সম্পর্কে সবাই আমাদের জন্য হারাম। যেমন এছাড়াও মনে করেন আপনার মা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে আপনার পিতা অন্যত্র বিবাহ করেছে, এই যে মহিলাকে বিবাহ করে নিয়ে আসলো, ইসলাম শরীয়ত যদিও তাকে মা বলে না, আমরা সমাজে তাদেরকে কি বলি, সৎ মা বলে থাকি, ইসলাম শরীয়ত এটা বলে না। যেমন ইবনে ওমরের ছেলে একটা হাদিসের মধ্যে বলছেন, ওমরের একজন স্ত্রী মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় স্ত্রী ছিল, সে মসজিদে যেত, মানে মসজিদ যাওয়ার পক্ষে দলিল আছে, তো সে মসজিদ যেত। কিন্তু ইবনে ওমরের মত ছিল যে নারীদের মসজিদে যাওয়া জায়েজ, কিন্তু না যাওয়াটাই উত্তম। তো তিনি বলতেন এভাবে যে ওমরের একজন স্ত্রী সে মসজিদে যেতে চায়। হযরত ওমরকে তার পিতার স্ত্রীকে কি বলছে, ওমরের একজন স্ত্রী, তার মানে তারা মা বলে দায়িত্ব না, যদি আমরা সমাজে সৎ মা বলে পরিচয় দিয়ে থাকি। এটা হচ্ছে মায়ের বিধান, দাদির বিধান। এবার আসেন মান নিচে যারা, মায়ের মেয়ে সে আপনার কি হয়, বোন। তো এই বোনদেরকেও আমরা বিবাহ করতে পারবো না। বোনের উপরে মা, দাদি উপরের দিকে, আবার বোনের নিচে বোন, বোনের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, এভাবে যত নিচে যাবে। এছাড়াও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যে সকল মহিলাদের দুধ পান করেছো তারা তোমাদের জন্য হারাম। মানে মনে করেন আগের যুগে এটা ছিল যে দুধ মার বিধান, যে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, তো
সন্তান জন্মগ্রহণ করার পরেই কিছুদিন পরে একজন মহিলার কাছে লালন পালনের জন্য দেওয়া হতো এবং সে তাকে দুধ পান করিয়ে লালন পালন করত। যেমন আপনারা জানেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করে তখন যখন ঘোষণা হয় যে মক্কা থেকে সন্তান নিয়ে যাবে, পালন করার জন্য নিয়ে যাবে, অনেক জায়গা থেকে অনেক মহিলারা এসে সন্তান নিয়ে গিয়েছিল, কিন্তু হালিমাতু সাদিয়া তার গাধাটা দুর্বল হওয়ার কারণে পৌঁছাতে দেরি করেছিল এবং দেরি করে দেখছে একটা এতিম সন্তান ছাড়া আর কোনো সন্তানই পৃথিবীর সেখানে উপস্থিত নেই। তো তখন তিনি চিন্তা করলেন যে এসেছে যখন একেবারে খালি হাতে না ফিরে গিয়ে এই এতিম সন্তানটাই নিয়ে যায়। আর এই এতিম সন্তানটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হালিমাতু সাদিয়া তিনি আমাদের রাসূলকে তিনি দুধ পান করিয়ে বড় করে তোলেন। তারপর আল্লাহ বলেন তোমাদের ফুফুদেরকে তোমাদের নিকটে হারাম করা হয়েছে। এখানে ফুফু বলতে আপনার বাপের আপন বোন, বাপের চাচাতো বোন কিন্তু ফুফু না। বাপের চাচাতো বোন সে আমরা ফুফু বলে ডাকি, কিন্তু সে এই বিধানের আলোকে ফুফু না। ফুফু বলতে বোঝায় আপনার পিতা মানে আপনার দাদা আর একটা বিবাহ করেছে, আপনার দাদা দুইটা স্ত্রী, তো দুইটা স্ত্রীর মধ্যে আপনার পিতা এক স্ত্রীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে আর একটা কন্যা সন্তান অন্যজনের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। এটা হচ্ছে বৈপিত্রীয় বোন, এটাও আপনার ফুফুর সমতুল্য, তাকেও বিবাহ করা যাবে না। আবার মনে করেন আপনার দাদি মারা যাওয়ার পরে আপনার দাদা একটা মহিলাকে বিবাহ করে ঘরে নিয়ে এসেছে, তার আগের পক্ষের একটা মেয়ে ছিল, ওই মেয়ের যেহেতু আপনার দাদা ওই মহিলাকে বিয়ে করেছে, তো ওই মেয়েটাও এখন আপনার ফুফুর সমতুল্য, তাকেও আপনি বিবাহ করতে পারবেন না। তেমনি ভাবে আল্লাহ হারাম করেছে খালাদেরকে। খালা মানে মায়ের আপন বোন, মায়ের দুধ বোন, মায়ের বৈপিত্রীয় বোন, মায়ের বৈমাত্রীয় বোন। এমন হতে পারে যে আপনার মায়ের বাপ মানে আপনার নানা মারা গিয়েছে, আপনার নানি অন্য একজন পুরুষকে বিবাহ করেছে, তার আগে একটা কন্যা সন্তান আছে, আপনার নানি ওই পুরুষ লোকটাকে বিবাহ করার সাথে সাথে ও আপনার ওই মেয়েটার ওই মহিলা আপনার নানি আর তার মেয়ে আপনার খালা, এই বিধান বর্তাবে। এছাড়া নিজের মেয়ে, আমাদের ঔরসে যে সন্তান হবে সেটা আমাদের মেয়ে। আবার মনে করেন আমার স্ত্রী মারা গিয়েছে, আমি একজন মহিলাকে বিবাহ করেছি নতুন করে, এবার সেই মহিলার আরেকটা মেয়ে সন্তান ছিল, আমি এই মহিলাকে বিয়ে করার পরই ওই মেয়েটা আচ্ছা আমার মেয়ে হিসেবে গণ্য হবে, তাকে বিবাহ করা যাবে না। আবার আমার স্ত্রীর দুধ পান করেছে একটা মেয়ে, সেই মেয়েটা আমার মেয়ে হিসেবে গণ্য হবে। আবার আমার যে ভাই, আপন ভাই, আমার আপন ভাইয়ের যে মেয়ে, সেও আমার মেয়ে হিসেবে গণ্য হবে, মেয়ের সমতুল্য, তাকেও বিবাহ করা যাবে না। এভাবে তার নিচে তার মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, যত নিচে যাবে সবগুলোই আমাদের জন্য হারাম। আবার আমাদের বোনের মেয়ে, সে আমাদের কি হয়? বঞ্জি, বঞ্জি বলি, ভাগ্নি বলি, এই ভাগ্নি এটা আমাদের জন্য হারাম। ঠিক তেমনি ভাবে আপনার বোনের যদি কোনো দুধ মেয়ে থাকে, কাউকে পালন করে থাকে দুধ মেয়ে, সেটা আপনার জন্য হারাম। এভাবে নিচে যত যাবে তত। এই হচ্ছে
বিধান, যার এগুলো হচ্ছে বংশীয় সম্পর্কে হারাম সম্পর্ক, মানে আপনার বংশের দিক দিয়ে এরা হচ্ছে হারাম এবং চিরস্থায়ীভাবে হারাম। ও পশ্চিম কালেও এদের জন্য আপনার জন্য এদেরকে বিবাহ করা জায়েজ নেই। এবার আসেন বৈবাহিক সম্পর্কে যারা হারাম। আপনি একটা মহিলাকে মনে করেন বিয়ে করলেন, একটা মেয়েকে, তার মা আপনার কি হবে? শাশুড়ি। এবার আপনার শাশুড়ি, তার মা আপনার কি হয়? নানি শাশুড়ি। তার উপরে যত আছে, আপনার স্ত্রী থেকে নিয়ে উপরে যত আছে, এই যে আপনার শাশুড়ি থেকে শুরু করে উপরে যারা আছে, সবাই আপনার জন্য বিবাহের ক্ষেত্রে সম্পূর্ণরূপে হারাম, মানে চিরস্থায়ী হারাম। ওদের, আপনার স্ত্রী মারা গেলেও ওদের সাথে আপনি বিবাহ করতে পারবেন না, বেঁচে থাকলে তো করার কোনো সুযোগই নেই। বৈবাহিক সম্পর্কে শুধু এই শাশুড়ি, নানি শাশুড়ি, তার উপরে যারা আছে তারা হারাম। এইবার বৈবাহের ক্ষেত্রে কিছু আছে যারা স্থায়ীভাবে নয়, অস্থায়ীভাবে হারাম। সাময়িক হারাম, কিন্তু আপনার স্ত্রীকে যদি আপনি তালাক দেন অথবা মারা যায় তখন হালাল হবে। যেমন আপনার শালী, আমাদের দেশে স্ত্রীর বোনকে কি বলে? শালী বলে। এখন আপনার স্ত্রী মনে করেন মারা গিয়েছে, আপনার শ্বশুর পক্ষের লোক চিন্তা করলো, আপনার শ্বশুর চিন্তা করছে যে আমার মেয়ে তো মারা গিয়েছে, আমার জামাইটাও ভালো, তো আমার আরেকটা মেয়ে আছে, তার সাথে বিয়ে দিই। এটা বৈধ। কারণ শালী হারাম ততক্ষণ যতক্ষণ না আপনার স্ত্রী বেঁচে আছে বা আপনি তাকে তালাক দেননি, তার আগ পর্যন্ত। যতক্ষণ একটা মহিলা আপনার অধিকারে আছে, বিবাহ সম্পর্কে আছে, ততক্ষণ পর্যন্ত তার বোন আপনার জন্য বিবাহ করা হারাম। কিন্তু তাকে আপনি তালাক দিয়েছেন অথবা সে মারা গিয়েছে, তার বোন আপনার জন্য হালাল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রী ফুপু, সে হচ্ছে আপনার জন্য অস্থায়ীভাবে হারাম। মানে মনে করেন যে আপনার স্ত্রী জীবিত আছে, আপনার সাথে বিবাহ বন্ধনে আছে, আপনার স্ত্রীর ফুপু আপনার জন্য বিবাহ করা হারাম। কিন্তু আজকে আপনার স্ত্রী মারা যায়, কালকে আপনার স্ত্রীর ফুপুকে আপনি বিবাহ করতে পারবেন। একই বিধান আপনি স্ত্রীর খালার ক্ষেত্রে। আপনার স্ত্রী খালাতা হিসাবে আপনার খালা শাশুড়ি বর্তমানে, কিন্তু আপনার স্ত্রী মারা গেল অথবা আপনাকে তালাক দিলেন, তাহলে ওই খালাকে আপনি আপনার স্ত্রীর মৃত্যুর পরে অথবা তালাক দেওয়ার পরে বিবাহ করতে পারবেন। তাহলে এরা হচ্ছে কি? অস্থায়ী হারাম। আর একটা অস্থায়ী হারাম হচ্ছে, মনে করেন সমস্ত বিবাহিত মহিলা, মনে করেন আমি বিবাহ করেছি আমার স্ত্রী, এখন আমার স্ত্রী পৃথিবীতে যত পুরুষ আছে সবার জন্য বিবাহ করা হারাম। কারণ কি? সে আমার স্ত্রী হিসেবে এখন আবদ্ধ আমার কাছে। এই হচ্ছে প্রথম শর্ত, যে শরীয়তে তাদের বিবাহে কোনো বাধা না থাকা। 2 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে দুই পক্ষের সম্মতি থাকা। ছেলের পক্ষে ছেলের, মেয়ের পক্ষে মেয়ের, মেয়ের পিতার সম্মতি থাকা, এটা বাঞ্ছনীয়। মনে করেন ছেলের মত নেই, তাকে জোর করে ধরে বিয়ে দেওয়া হচ্ছে, এটা জায়েজ নয়। আবার মেয়ের মত নেই, মেয়ের পিতা তাকে জোর করে বিয়ে দিচ্ছে, এটাও ইসলাম বৈধ করে না। আবার মনে করেন ছেলে রাজি, মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি না, মেয়ের বাপ রাজি নয়, তো তাহলেও বিয়ে হবে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই। আল্লাহ পুরুষদেরকে বলছেন যে তোমাদের যে সকল নারীদেরকে পছন্দ হয় তাদের মধ্যে তোমরা বিবাহ করো। তারা নিজের পছন্দের একটা গুরুত্ব
আল্লাহ এখানে দিলেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে অথবা যারা বিধবা হয়েছে, স্বামী মারা গিয়েছে, তাদের অনুমতি ছাড়া তোমরা তাদেরকে বিবাহ দিও না। আবার আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের যারা কুমারী মেয়ে আছে তোমরা তাদের সম্মতি চেয়ে নিয়ে তাদেরকে বিবাহ দাও, এছাড়া তোমরা তাদের বিবাহ দিও না। সম্মতির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, একটা মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে বিবাহ দিচ্ছি, তুমি কি রাজি? তো তখন আল্লাহ রাসূল বলছেন যে ওই মেয়ে যদি চুপ থাকে তাহলে বুঝতে হবে ওই মেয়ের বিয়েতে সম্মতি আছে। ওলামা ইকরাম বলছে মেয়ে যদি চুপ থাকে তাহলে বিয়ে দেওয়া যাবে, মেয়ে যদি লজ্জা পেয়ে হেসে দেয় তাহলে বিয়ে দেওয়া যাবে, কিন্তু ওই মেয়ে যদি বিয়ের কথা শুনে কেঁদে ফেলে তার মানে বুঝতে হবে বিয়েতে মত নেই, তাহলে বিয়ে দেওয়া যাবে না। তাহলে এখানে শর্ত গেল কি, দুই পক্ষের সম্মতি, ছেলে মেয়ে, এই ক্ষেত্রে তিনজন ব্যক্তি যদি সম্মতি থাকে বিয়ে হবে। ছেলের সম্মতি, মেয়ের সম্মতি, আর মেয়ের যে অভিভাবক গার্জিয়ান তার সম্মতি। এখন তো আমাদের সমাজে বাপ মা কারো লাগছেই না, ছেলে মেয়ে রাজি, বন্ধুদের সাক্ষী বানিয়ে কোর্টে গিয়ে বিয়ে করছে। একটু পরে বলছি কোর্টে গিয়ে বিয়ে করলে কি হবে, একটু পরে বলছি। 3 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে মেয়ের অভিভাবক উপস্থিত থাকা বিয়েতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহ হয় না মেয়ের অভিভাবক ছাড়া, বিবাহ হবে না মেয়ের অভিভাবক ছাড়া। তিরমিজির মধ্যে আরেকটি হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী অভিভাবক ছাড়া, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বসবে, বিবাহ করবে, আল্লাহ রাসূল বলছেন ফা নিকাহুয়া বাতিল, ফা নিকাহুয়া বাতিল, ফা নিকাহুয়া বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল। আল্লাহ রাসূল 3 বার বললেন যে অভিভাবক ছাড়া যেই মেয়ে বিয়ে করবে ওই মেয়ের বিয়ে কি, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল। আল্লাহ রাসূল শুধু এখানে এই কথা বললেন ওই বিয়ে বাতিল। এবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কোন মহিলা, এবার শোনেন একটা বিষয় বলি, অভিভাবক হতে পারবে শুধুমাত্র মেয়ের পিতা, পিতা বেঁচে না থাকলে তার দাদা, তার ভাই, তার চাচা, কিন্তু কোন মহিলা অভিভাবক হতে পারে না। মহিলাদেরকে অভিভাবক হওয়ার সুযোগ ইসলাম দেয়নি। আল্লাহ রাসূল বলছেন কোন মেয়েকে বিবাহ দিতে পারে না, মানে কোন মহিলা কোন মেয়েকে বিবাহ দিতে পারে না। মনে করেন মেয়ের বাপ রাজি না, ছেলে পছন্দ হয়েছে মেয়ের মা বলছে তোর বাপ রাজি না, কি হয়েছে, আমি বিয়ে দিয়ে নিয়ে আসছি, এই বিবাহ হবে না। আবার আল্লাহ রাসূল বলছেন কোন মেয়ে নিজেকে নিজে বিবাহ দিতে পারে না। এই যে কোর্টে যে বিবাহ করে না, বিয়ে কিভাবে দেয়, নিজেকে তো নিজেই বিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন কোন নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ বসে সেই মহিলা হচ্ছে জেনাকারিনী, সেই মহিলা কি জেনাকারিনী। আল্লাহ রাসূলের ভাষ্য এটা, এই মহিলা হচ্ছে জেনাকারিনী। আব্দুল আজিজ নজরুল সাহেব এভাবে বলে না যে তোমাকে যদি পতিতা প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব। কেন বলে এইসব হাদিসগুলোকে সামনে রেখেই বলে যে পিতার অনুমতি ছাড়া একটা মেয়ে কোর্টে গিয়ে বিয়ে করছে আর বলছে যে আমরা বিয়ে করেছি, তো ওই বিয়েটা আল্লাহ রাসূল বলছে বাতিল, আল্লাহ রাসূলের বক্তব্য বলছে ওই বিয়েটা বাতিল। আবার আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন যে যেই মহিলা এরকম ভাবে বিয়ে করবে সেই মেয়ে জেনাকারিনী। 4 নাম্বার যে শর্ত বিবাহের সেটা হচ্ছে
দুইজন সাক্ষী থাকতে হবে। ফিরাওয়াল গালিলের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি ওয়া শাহাদাইনি, যে বিয়ে হবে না অভিভাবক ছাড়া এবং দুইজন সাক্ষী ছাড়া। দুইজন সাক্ষী ছাড়া এবং অভিভাবক ছাড়া বিবাহ হবে না। কিন্তু আমাদের দেশে সমাজে দেখা যায় যে কাজী সাহেব যখন বিবাহ পড়ানোর খাতা নিয়ে আসে, খাতায় দেখবেন সাক্ষীর নামের জায়গায় 4টা ঘর কাটা থাকে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন দুইজন সাক্ষীর কথা, কিন্তু কাজী সাহেবের মতে 4টে সাক্ষী লাগবে। কাজী সাহেব যে 4টের কথা কোথায় পেয়েছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। স্বাভাবিকভাবে 2টা সাক্ষী থাকবে, এই 2টা সাক্ষী 2টা ঘরে সই করে দেবে, বিয়ে হয়ে যাবে। এখন যদি বলেন রাষ্ট্রীয় নিয়ম মানতে হবে, তাহলে জালে তালে দিয়ে 2টা সই করাই নেই, ও সইয়ের কোনো মূল্য নেই। ওই 3 নাম্বার 4 নাম্বার সাক্ষীর কোনো মূল্য ইসলামে নেই। এখন যদি আপনি রাষ্ট্রের আইন মানতে চান, সেই ক্ষেত্রে জালে তালে দিয়ে 2টা সই করে নেন। নাবালক শিশু সেও যদি সই করে দেয় ও যথেষ্ট ওদের জন্য। কিন্তু মূলত পাত্র লাগে, পাত্রী লাগে, 2জন সাক্ষী লাগে, আর আছে মেয়ের যে অভিভাবক তার সম্মতি লাগে। তাছাড়া বিয়ে তার কিছু লাগে না, ইজাব আর কবুল হবে, বিয়ে হয়ে যাবে। আবার আমাদের দেশে এই অভিভাবক হওয়ার জন্য মেয়ের পিতা অভিভাবক হয় না, ওয়াল আছে কি বানাই, উকিল বাপ। এই উকিল বাপের বিধান আবার জায়েজ না, কারণ অধিকাংশ ক্ষেত্রে এমন জনকে উকিল বানায় যার সাথে এই মেয়েটার পর্দা করা ফরজ। এই মেয়েটার পর্দা করা ফরজ, কিন্তু ওই মেয়েটাকে উকিল বাপ বানিয়ে দিয়ে তার উপর থেকে এই যে পর্দার বিধান সম্পূর্ণ তুলে নেবে। এমনও দেখা যায় যাকে উকিল বাপ বানায় ওই মেয়ে ওই পুরুষের সামনে অবাধে যাতায়াত করে, তার সঙ্গে ওঠা বসা সবকিছু করে, কিন্তু ইসলাম তার সাথে দেখা করা কি করেছে, হারাম করেছে। এখন পিতা জীবিত থাকাকালীন অন্য কেউ অভিভাবক বা উকিল হওয়ার দরকার নেই। এখন যদি পিতা অপারগ হয় যে আমি বিবাহের সময় যে কথাবার্তাগুলো বলা লাগে আমি বলতে পারি, অনেকেই কিন্তু মানুষের সঙ্গে কথা বলতে ভয় লাগে, তো কথা বলতে পারছি না, তখন সে এমন কাউকে দায়িত্ব দেবে যে কিনা এই মেয়েটার মাহারাম পুরুষ। যেমন হতে পারে এই পুরুষ মানে এই পিতা তার ছোট ভাইকে বললো, মানে মেয়ের চাচাকে বললো যে তুই যা একটু বিয়েটা পড়াই দিয়াই, বা এই মেয়ের মামাকে বললো যে যাও তুমি যাও বিয়েটা একটু পড়াই দিয়ে, এটা বৈধ। কিন্তু যেই মেয়ে যেই ছেলের সাথে যেই পুরুষের সাথে এই মেয়েটার পর্দা করা ফরজ, সে কিভাবে উকিল বাপ হয়? এটা হচ্ছে আমাদের সমাজের নব্য জাহিলিয়াত। আবার আরেকটা বিষয় হচ্ছে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায়, যে মেয়েকে বলে অমকের পুত্র অমক তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী হিসেবে কবুল করো। মেয়ে তখন বলে কাবিল তো আমি কবুল করলাম। এটা আবার কোন ধরনের জাহিলিয়াত? কারণ দায়িত্ব নেবে কে? আমি বিবাহ করেছি, দায়িত্ব তো নেবো আমি, ভরণ পোষণ দেবো আমি, খাইতে দেবো আমি, পড়তে দেবো আমি, সবকিছু আমি করবো। তো দায়িত্ব নেওয়ার দায়িত্ব আমাকে, আমার তাই না? কিন্তু মেয়েটা তো যখন বললো যে হ্যাঁ আমি দায়িত্ব নিলাম কবুল, তাহলে ও কি কোনো খরচ করে? পরিবারে কি ও কোনো খরচ করে? আল্লাহ রাসূলের যুগে বিবাহ কিভাবে পড়ানো হইতো, তার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মেয়ের পিতা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসতো এবং সকলের সামনে আসতে ছেলে কবুল বলতে বিয়ে হয়ে যেত, এতটুকু, এর বেশি কিছু না। যখন আমরা বিয়েতে কি কি কাজ করা যাবে না তাই নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। এবার আসেন বিবাহের ফরজ রুকন সমূহ। বিবাহের ফরজ রুকন বা আরকান হচ্ছে 2টি, সেটা হচ্ছে একটা ইজাব হবে আর একটা কবুল হবে।
মনে করেন বিবাহ পড়ানোর সময় মেয়ের পিতা এসে বলছে যে আমার মেয়ে অমক এত টাকা মোহরের বিনিময়ে আমি তোমার সঙ্গে বিবাহ দিচ্ছি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। এই কথাটা বলবে মেয়ের বাপ, এটা বলা মেয়ের বাপের জন্য ফরজ। আর এই ছেলে যখন বিয়েতে রাজি আছে তখন বলবে কবুল, আমি কবুল করলাম। এই কথাটা বলা এই মেয়ের এই ছেলের জন্য ফরজ। এই কবুল বলাটা একবার বলাই যথেষ্ট, একবার বললেই বিবাহ হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুরুত্বপূর্ণ কথা যখন মানুষের সামনে বলতেন তিনি 3 বার করে বলতেন। এজন্যই উলামায়ে কেরাম বলছে এই কথা কবুল বলাটা 3 বার বলা যেতে পারে, কারণ বিবাহ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। আর বিবাহের ওয়াজিব, বিবাহের একটি মাত্র ওয়াজিব হচ্ছে, সেটা হচ্ছে মোহর আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না তিহলাতুন, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও সন্তুষ্ট মনে। কিন্তু আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন যে তোমরা যে সকল শর্ত পালন করে থাকো, পৃথিবীতে যত শর্ত তোমরা পালন করে থাকো তার মধ্যে থেকে সর্বপ্রথম এবং সর্বোত্তম শর্ত হচ্ছে ওই শর্ত যার বিনিময়ে মোহর দিয়ে তুমি তোমার স্ত্রীকে তোমার জন্য হালাল করো। এটা আল্লাহ রাসূলের কথা। কিন্তু আজ আমাদের সমাজে দেখা যায় যে মোহর নির্ধারণ হয় ঠিক, কিন্তু মোহর মৃত্যুর আগ পর্যন্ত আদায় হয় না। বাসর রাত্রে স্বামী গিয়ে বলে যে তুমি আমার চাও না মোহরের টাকা চাও? আচ্ছা বলেন তো কোন মেয়ে আছে যে বলবে যে তোমার আমি চাই না, তুমি টাকা দাও? এ কথা কোনো মেয়ে বলে? কোনো মেয়ে বলবে না। তো বলো তাই মাফ করে, যখন বলবে না তোমারই চাই, তুমি আমার স্বামী, তো তখন বলবে কি ওই মোহর মাফ করে দাও, এত টাকা আমি দিতে পারবো? এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তোমরা তোমার স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও। মনে করেন যে আপনি 50,000 টাকা মোহর নির্ধারণ করেছেন, আপনার স্ত্রীর হাতে 50,000 টাকা তুলে দিলেন। আপনার স্ত্রী আপনাকে বলছে এই নাও 10,000 টাকা তুমি রেখে দাও। এই যে রেখে দিতে বললে এটা আপনার জন্য জায়েজ, এটা আপনি খেতে পারেন, কিন্তু আপনি মাপ চেয়ে নেবেন, এটা ইসলাম বিধান দেয়নি। তো তাহলে শর্ত 4টি, ফরজ 2টি এবং ওয়াজিব 1টি। এই শর্তগুলো থাকলে ইজাব এবং কবুলের মাধ্যমে আমাদের বিবাহ শাদী সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমি আমার খুতবা এখানেই শেষ করছি। আর